জয় হরিবোল। সমস্ত ভক্তবিন্দুর চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমরা চলে গেছিলাম বগুড়া শ্রীকৃষ্ণ কলেজের সামনে শান্তিহরি শিল্পালয় মূর্তি কারিগরের ঘরে। আজকে মনোরঞ্জন মণ্ডল যে ঠাকুরটা বানিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের খেজুরতলার ধনলক্ষ্মী এবং রাধা পাগলের মূর্তি। সবাই দেখে বললো ঠাকুরটা কেমন হয়েছে। আর এই কলকাগুলো তো অসাধারণ, তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। হাত পা কলকা এইগুলো সত্যি অসাধারণের থেকেও অসাধারণ। আর এখানকার ঠাকুরগুলো দিল্লি, বোম্বে, নানান দূরে দূরে ঠাকুরগুলো যায়। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, নিচের কন্ট্যাক্টে দেওয়া আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার কারিগররা ভীষণ ভালো এবং বন্ধুসুলভ আচরণ করে। এখানের লোকজনরা নিজ দায়িত্বে মূর্তিগুলো বানায়। এখানে মানুষের মডেলও তৈরি করা হয়। সবার প্রথমে মাটি দিয়ে বানানোর পরে আপনাকে কল করা হবে। প্রথমে আপনি ওই মডেলটা দেখে বলবেন এটা সঠিক হয়েছে কি না, তারপরেই মডেলটা সম্পূর্ণ করা হয়। এখানে খুবই নিষ্ঠার সঙ্গে কাজবাজ করা হয় এবং মানুষগুলোও ভীষণ ভালো। আর এত সুন্দর কাজ, এত সুন্দর কারিগর আগে কখনো কোথাও দেখেননি। আপনারা ভালো করে দেখুন কলকাগুলো, গয়নাগাটি আপনারা হাতে স্পর্শ না করলে বুঝতেই পারবেন না যে এটা অরিজিনাল গয়নাগাটি নাকি মাটির তৈরি। এত সুন্দর কলকার, এত সুন্দর রং। আর একবার যদি আপনারা এখান থেকে রং করে নিয়ে যান ঠাকুর, তাহলে পরে 20 বছরের আগে ঠাকুর রং করতে হবে না। এত সুন্দর, আপনারা শুধু দেখুন কলকাগুলো। এগুলো সব প্রথমে মাটি দিয়েই তৈরি হয়েছে, তারপরে হয়েছে ফাইবারের। আর হ্যাঁ, বলে রাখি এই বড় ঠাকুরটা ফাইবারের তৈরি। এরকম এর থেকেও অনেক বড় বড় ঠাকুর অনেক দূর দূর অবধি যায়। এই শিল্পীর শিল্প কাজের যতই প্রশংসা করি ততটাই মনে হয়ে যায় ছোট। কারণ কলকা শাড়ির ভাঁজগুলো দেখো, একদম মনে হচ্ছে না অরিজিনাল শাড়ির ভাঁজ। ঠাকুরের চুল, হাত পা, গলা, মুখ, চোখ সবকিছু এতটা অপূর্ব।